আসসালামু আলাইকুম ইমরান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি কথা বলবো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিক বিষয়গুলো নিয়ে এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনারা কেন ট্রেড করবেন এন্ড কিভাবে ট্রেড করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে ড্র করে দেখাবো এন্ড কিছু টেকনিক্যাল কিছু হচ্ছে টেকনিক শিখাই দেবো, যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক হবে, যেটা কমিউনিটিতে ফুল ট্রেডিং কমিউনিটিতে আপনাদেরকে সেকেন্ড টাইম কেউ শিখায়নি কখনো। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি 100%। ঠিক আছে, ফার্স্টে বলো আমি কিছু বিষয় নিয়ে কথা বলি। বাইনারি ট্রেডিং যেহেতু করতে আসেন, এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেডিং বিষয়টা আসলে কি এন্ড ট্রেডিং আসলে বাইনারি ট্রেডিং মূলত কিসের উপরে চলে। বাইনারি ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, যাই বলেন না কেন, স্টক ট্রেডিং বলেন, সবগুলো প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ডেন্ট। প্রাইস অ্যাকশন থেকে চলে আসে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। প্রাইস অ্যাকশনের মূল ভিত্তি কি? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মিলেই হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন। আরো আদার্স কিছু বিষয় আছে, সেগুলো মিলে আমাদের প্রাইস অ্যাকশন একত্রে গঠিত। বাট বাইনারি ট্রেডিং বা যে ট্রেডিং বলেন না কেন, ওইটার মূল ভিত্তি মোর দেন 80% হচ্ছে আপনার প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ডেন্ট এন্ড প্রাইস অ্যাকশনের 90% হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে গঠিত হয়। ঠিক আছে, বাদ বাকি 10% অন্যান্য অনেক কিছু আছে। তার ভিতরে আমাদের ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কি এন্ড এটা আমরা কিভাবে ড্র করব। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাদের কিভাবে ড্র করব। আমাদের দেখতে হবে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করব বা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাদের কি, এই জিনিসটা আমরা ফার্স্ট অফ অল দেখে নেই। দেখেন আমি আপনাকে সাম এক্সাম্পল একটু দেখাচ্ছি যে আমরা গুগল নোটসে চলে আসছি। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি এন্ড এগুলা কই থাকে এন্ড এগুলা খায় না মাথায় দেয়। ঠিক আছে, দেখবেন যে মার্কেট উপর থেকে নিচে যায়, উপরে থেকে নিচে আসে। যেখান থেকে উপরে যাবে এটা হচ্ছে সাপোর্ট, যেখান থেকে বাধা পেয়ে নিচে আসবে ওটা আমাদের রেজিস্ট্যান্স। তার মানে কি ভাই, উপরে এরম এরম যে করে, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স না ভাই। সাপোর্ট রেজিস্ট্যান্সের কিছু বিষয় আছে, সেটা আমি আপনাকে বলবো এন্ড পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সের আসল মেইন বিষয়টা কি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আসি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব। সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কিভাবে আইডেন্টিফাই করব, মার্কেট দেখেন এই জায়গা থেকে মার্কেট উপরে যাওয়া স্টার্ট করতেছে, যেখান থেকে মার্কেট স্টার্ট করছে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। যেখান থেকে বাধা পেয়ে মার্কেট নিচে আসছে ওইটা আমাদের রেজিস্ট্যান্স। এটা আমাদের কি রেজিস্ট্যান্স। আবার মার্কেট নিচে আসবে, সাপোর্ট লেভেল আছে, বাধা পেয়ে উপরে যাবে, তার মানে এটা সাপোর্ট। আবার মার্কেটে এই যে রেজিস্ট্যান্স, এখানে এসে বাধা পেয়ে নিচে আসবে, তার মানে কি এটা রেজিস্ট্যান্স। ইটস আ নর্মাল থিংস। ঠিক আছে, আমি খুব সুন্দর করে আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। এন্ড মার্কেটের নিচটাকে বলি, মার্কেটের উপরেরটাকে বলা হয় টপ আর নিচেরটাকে বলা হয় বটম। নিচেরটাকে কি বলা হয়, আমাদের বটম বলা হয়। এন্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট। নিচেরটাকে কি বলা হয়, সাপোর্ট। এন্ড এই যে উপরে যেখান থেকে মার্কেট বাধা পেয়ে নিচে আসে এটাকে বলে রেজিস্ট্যান্স লেভেল। আশা করি আপনারা ক্লিয়ার। কারণ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করবো এন্ড এটার উপরে আমরা কিভাবে রেট প্লেস করবো। তার আগে আমি একটা কথা বলে নিই, আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। কারণ আমরা প্রতিদিন সপ্তাহে প্রায় হচ্ছে আপনার 5 দিন আমরা আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে লাইভে আসি এন্ড পার ডে আমরা আমাদের মেম্বারদেরকে লার্নিং বিষয়ে কোর্স করাই, ফ্রিতে লার্নিং দেওয়ার ট্রাই করি, যাতে মেম্বারদের হেল্প হয়। জাস্ট আপনাদের জন্য আমি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি জাস্ট আপনাদের জন্য, যে বর্তমানে টিকটক ট্রেডার দিয়ে ভরে গেছে। এন্ড আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো, যদি আপনি 10 জায়গায় গেছেন, আপনি আর একবার আমাকে বিশ্বাস করে আমার গ্রুপে আসেন, আমার থেকে ট্রেডিংটা শিখেন, দেন যদি আপনার মনে হয় যে না ভাই আমি বাইরে থেকে ট্রেডিং শিখতে পারি না, আপনার জুতা আমার গাল। একদম এক কথা আমি বলে দিলাম, এর থেকে আশা করি বড় কথা হইতে পারে না। সো আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, 10 জনের 10টা সুযোগ দিচ্ছেন, এবার আমারও একটা দিয়ে দেখেন যে আমি আপনাদের জন্য কি করতে পারি বেসিক্যালি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের মেইন পয়েন্টে ফিরে যাই। আমাদের এইটুক তো ক্লিয়ার, উপরে যেখান থেকে মার্কেট বাধা পেয়ে নিচে আসে এটা আমাদের রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট সাপোর্ট পেয়ে উপরে যায় এটা আমাদের সাপোর্ট লেভেল। এখন আমরা মার্কেটে আসছি মেইনলি এন্ড আমরা 2টা ট্রেড বা 3টা ট্রেড প্লেস করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার লাইভ ব্যালেন্স। আমি লাইভ ব্যালেন্সে ট্রেড করবো আপনাদের সামনে। আমাদের লাইভ ব্যালেন্সে আছে প্রায় $12,000, যেটা বাংলা টাকায় প্রায় 16 থেকে 17 লক্ষ টাকার মতো বা 15 লাখ টাকা সামথিং। ঠিক আছে, এখন আমরা দেখি মার্কেট এই জায়গা থেকে আমাদের, এখন আমরা একটা এখান থেকে আমরা এই যে হরিজন্টাল লাইন নেব। নেওয়ার পর এই যে দেখেন এই জায়গা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি আমরা। এখান থেকে মার্কেট কি করছে, বাধা পেয়ে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, এই জায়গা থেকে বারবার আপ ডাউন করতেছে। সো আমাদের এই জায়গায় একটা এন্ট্রি হতো, এখান থেকে যেহেতু গেছে আমাদের এই জায়গায় একটা এন্ট্রি হতো, মার্কেটে একটু যদি নিচে আসতো, আমি এন্ট্রিটা হয়তো বা নিতে পারলাম না, বাট আমার মতে এখান থেকে ক্যান্ডেল, আচ্ছা যাই হোক, আমার এন্ট্রি আমি নিয়েছিলাম এই জায়গায়, বাট পড়ছে এই জায়গায়। বাট ওয়েট আর একটু নিচে আসলে আরো 2-3টা নেবো। আচ্ছা, তো মেইনলি আপনাদেরকে দেখানোর জন্য এন্ট্রি গুলো নিলাম। আমার এন্ট্রিটা একটু রিস্ক। ঠিক আছে, এন্ট্রিটা রিস্ক, আমি আপনাদের জাস্ট
দেখানোর জন্য আমি এন্ট্রিটা নিলাম, বাট আমি ড্যাম শিওর যে এটা আমাদের প্রফিট দিবে। প্রফিট না দিলেও এটা গ্রিন ক্যান্ডেল মাস্ট হবে, অ্যান্ড হবে 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 1,000,000% শিওর থাকেন আপনারা যেটা গ্রিন ক্যান্ডেল হবে হবে হবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা বিষয়টা বলি। আমাদের দেখেন আমরা এখানে যে লেভেলটা ড্র করছি, এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে গেছে, এখান থেকেও মার্কেট উপরে যাবে। ইটস এ নর্মাল থিং এন্ড দ্যাট উইল বি 100% শিওর সঠিক। বাট আমার লস গেল কারণ আমার এন্ট্রি ভুলে, বাট ক্যান্ডেল কিন্তু গ্রিনই হয়েছে বেসিক্যালি। আপনাদের এন্ট্রি হয়তো এই জায়গায়, এন্ড আপনারা কিন্তু 100% ডিপ শিওর শট পাইতেন সাপোর্ট রেজিস্ট্যান্স। বাট আমার একটু এটা হচ্ছে পাকনামির জন্য, পাকনামি বলতে ভুল হবে, জাস্ট আপনাদের জন্য আমার 80 160 আর হচ্ছে $340 মতো আমার কি হচ্ছে আপনার লস গেল, জাস্ট আপনাদের দেখার জন্য, যেটা 50,000 টাকার কাছাকাছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপরে যদি বলেন যে আমি আপনাদেরকে কেয়ার করিনি বা আপনাদের জন্য, ঠিক আছে আমি এটা রিকভার করতে পারবো, দ্যাট ডাজেন্ট ম্যাটার যে আমি কিভাবে রিকভার করব, বাট আমি রিকভার করব, এটা আপনাদের সামনেই করব, দেখেন আমি কিভাবে রিকভারটা করি। বাট আপনাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে মেইন ফ্যাক্টর, এইটা আপনাদেরকে বুঝায় আমি রিকভার করবো। ঠিক আছে, আমি আর একটা ট্রেড করবো, এটা হচ্ছে আমাদের $500 একটা ট্রেড করব, তারপর আমি করব। ঠিক আছে, এখন আমরা আসি একটা অন্য মার্কেটে দেখি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কই ওয়ার্ক করবে, এইটা জিনিস কিন্তু। ঠিক আছে, আপনারা যখন কোনো ব্রোকারে মানে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে, এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে ব্রোকারে ওটিসি মার্কেট এন্ড রিয়েল মার্কেট থাকবে, ওটিসি মার্কেট এন্ড রিয়েল মার্কেট থাকবে। আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্সের কিন্তু শর্ট মিনিং কি আমাদের এসএনআর। ঠিক আছে, এসএনআর এটা শর্ট মিনিং। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের শর্ট মিনিং কি আমাদের এসএনআর। এই এসএনআর আমাদের হচ্ছে আপনার মানে সাপোর্ট রেজিস্ট্যান্স মেইনলি হচ্ছে রিয়েল মার্কেটে ওয়ার্কেবল, আর ওটিসিতে আমাদের ওয়ার্ক করে না। ঠিক আছে, ওটিসিতে আমাদের ওয়ার্ক করে না, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, মাঝ হার্ড এটা মাথায় রাখতে হবে যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স জাস্ট ফর রিয়েল মার্কেট, ওটিসির জন্য আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স না। আমি এগেইন বলতেছি ওটিসির জন্য আমাদের কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স না। ঠিক আছে, সো আমরা এখন নেক্সট একটা মার্কেটে ঢুকি, আমরা রিয়েল মার্কেটে একটা দেখবো, এন্ড ওই মার্কেটে আমরা দেখবো যে একটা ট্রেড আমরা প্লেস করতে পারি কিনা। আমরা এখানে একটা হরিজন্টাল লাইন নেই, এখান থেকে আমাদের মাল্টিপল টাইম মার্কেট কই থেকে উপরে গেছে দেখতে পাচ্ছেন। মার্কেট এখান থেকে কিন্তু আপের এই যে দেখেন, এখান থেকে এটাকে ব্রেক করে আপে গেছে, এখান থেকে এসে টাস্কে আপে গেছে, এখান থেকেও আপে গেছে, এখান থেকেও আপে গেছে, এই জায়গা থেকেও আপে যাচ্ছে। তার মানে কি এটা একটা স্ট্রং আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল মার্কেটে। সো আমরা আমাদের কিন্তু একটা স্ট্রং লেভেল আইডেন্টিফাই করে ফেলছি অলরেডি। আমরা যদি এখান থেকে একটা আমাদের ট্রেন লাইনের যে বিষয়টা, আমি ট্রেন লাইনটা আপনাদেরকে আজকে শিখাবো না, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ট্রেন লাইন শিখাবো। এই ভিডিওটা দেখতে পারবেন যে পরবর্তী ভিডিওটাই আমাদের ট্রেন লাইন বেস করে আসবে ইনশাল্লাহ। আমরা ট্রেন লাইন ড্র করলাম, আমাদের এই সোজা একটা ট্রেন লাইন ড্র করছে। আমরা এই ট্রেডটা প্রিভিয়াস যে আমাদের একটা 340 একটা লস গেল, সেই লসটা আমরা এই ট্রেডে রিকভার করবো। ঠিক আছে, আমাদের এখানে আমরা লসটা রিকভার করবো ইনশাল্লাহ, দেখা যাক যদি আমরা একটা ভালো এন্ট্রি পাই। বাট আনফরচুনেটলি আমার মনে হচ্ছে যে এখান থেকে একটা ভালো এন্ট্রি পাওয়াটা একটু টাফ। আচ্ছা আমি দেখি একটু থিকনেসটা একটু বাড়াই দিই আপনাদের জন্য। মোটামুটি ওকে আছে, আমি দেখি মার্কেট যদি একটু নিচে আসে, আমার লেভেলে কিন্তু ক্লোজিং দেয়নি, তার মানে কি মার্কেট ডাউনফল করবে, মার্কেট এখান থেকে ডাউনফল করবে। মার্কেট আর একটু উপরে গেলে আমি এখান থেকে এন্ট্রি প্লেস করবো, কারণ আমার কিন্তু লেভেলে করেনি। আমি এখান থেকে একটা ডাউনে ট্রেড নেব একদম টপ শ্যাডোতে। কারণ দেখেন আমি এখান থেকে ট্রেড নেওয়ার লজিকটা কি, বা এখান থেকে আমি আসলে বেসিক্যালি কেন ট্রেডটা করলাম, আমি এখানে আর যদি আপনাকে খুব সিম্পলি একটু এক্সপ্লেন করি। মার্কেট এখানে প্রিভিয়াসলি সাপোর্ট হিসেবে ওয়ার্কেবল ছিল, বাট এখানে দেখেন রিসেন্টলি কিন্তু মার্কেট এটাকে রেজিস্ট্যান্স হিসেবে রিসপেক্ট করছে। সো দ্যাটস ওয়াই এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট এখানে রেজিস্ট্যান্স লেভেলে, এটা মার্কেটের এটা কি রেজিস্ট্যান্স লেভেল। দ্যাটস ওয়াই আমি এই লেভেল থেকে ডাউন এন্ট্রি নিলাম, বাট আমি যদি লেভেলের উপরে নিতাম তাহলে আমার এন্ট্রিটা আর একটু সেফ অ্যান্ড কি হচ্ছে কেয়ারফুলি হতো। বাট আমি একটু আগে নিয়েছি, দ্যাটস ওয়াই একটু টাফ হতে পারে। আমি দেখা যাক এট লাস্ট কি হয়। ঠিক আছে, দেখা যাক আমাদের এট লাস্ট কি হয়, যেহেতু এটা হচ্ছে আমাদের রিজেকশনের উপরে ট্রেড করতেছি, বা হচ্ছে আপনার রিজেকশনের উপরে যেহেতু আমরা ট্রেড করতেছি, সেই ক্ষেত্রে আমার দেখতে হবে যে এট লাস্ট আমাদের কি হয়। আমি বললাম না যে একটু যদি উপরে নিতাম, বাট আমাদের এটা ফেক ব্রেকআউট হচ্ছে। আমরা আরে এন্ট্রি একটা বাজে জায়গায় পড়লো,
আচ্ছা হোক, সমস্যা নেই, বাট আমি দেখা যাক এটা কি হয়। এট লাস্ট আমাদের এন্ট্রিটা পড়া দরকার ছিল এই জায়গায়। আমার এন্ট্রি ভুলের জন্য, আপনাদের দেখানোর জন্য আমার কিন্তু ব্যালেন্স অনেকটা লো হয়ে আসছে অলমোস্ট, কিন্তু আমার কি হচ্ছে 1.5 লাখ টাকার মতো জাস্ট আপনাদের দেখাইতে যায় একটু ঝুঁকির ভিতরে পড়ে গেছে। যার সমস্যা নেই, দ্যাট উইল বি ডিপ শিওর শট, বিকজ অফ আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে যদি ট্রেড করেন, রিয়েল মানে হচ্ছে আপনার যেইটা এন্ট্রি নেবেন ওইটা যদি আপনার কি হচ্ছে নন এমটিজি লসও চলে যায়, আপনার এমটিজি 100% প্রফিট হবে ইনশাল্লাহ। যার কারণে দেখেন আমি 500 $1,000 ট্রেড প্লেস করছি, যে এটা বাংলা টাকায় বর্তমানে 1,27,000 টাকা আমি ট্রেড প্লেস করছি। ঠিক আছে, জাস্ট ফর আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, জাস্ট ফর আপনাদের দেখানোর জন্য। বাট আপনারাও কি এমন ট্রেড প্লেস করবেন না, কারণ আপনাদের ওই রকম নলেজটা নেই। আমার নলেজ আছে, আমি কিন্তু ব্যাকআপ দিতে পারছি। আমার মাত্র 50,000 টাকা লস গিয়েছিল, পরে কিন্তু আমি 1,20,000 টাকা ট্রেড নিয়ে আমি ওটা রিকভার করছি। দ্যাট উইল বি ডিপ শিওর শট, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমার ট্রেড করার কোনো ইচ্ছা নেই, বিকজ আমার ডিপ একটা প্রফিট জেনারেট হয়ে গেছে। সো আজকে আমি ট্রেড করবো না। সো এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের মেইন ফ্যাক্ট। এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্সের এটা হচ্ছে আপনার 100%-এর 10% আমি আপনাদেরকে জাস্ট বুঝাইলাম আজকে। এন্ড আরো কিছু বিষয় আছে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কিভাবে ড্র করবেন, আমি এটা যদি একটু সিম্পলি একটু দেখাই দিই। মার্কেট এই জায়গা থেকে চোখ বন্ধ করেও যদি কেউ দেখে, চোখ বন্ধ করে না, চোখ খুলে যদি কেউ দেখে যে মার্কেট এই জায়গা থেকে বারবার ডাউনে আসছে, তার মানে কি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি। এখান থেকে মার্কেট আজকে নিচে আসছে, এখান থেকে নিচে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এখান থেকেও আসছে। মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আমি যদি এই জায়গায় একটু দেখি, যে এই জায়গায় যদি একটু যাই, মার্কেট এই যে দেখেন এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। ঠিক আছে না, এই জায়গায় আমাদের লাস্টলি এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আমাদের এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যদি আমার পরবর্তী এই লেভেলে গিয়ে হিট করে, আমি ডাউন এন্ট্রি নেবো। এই লেভেলে এসে যে ফুল লেভেলে ক্লোজিং দেয়, আমি আপের জন্য এন্ট্রি প্লেস করবো। সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট অফ সাপোর্ট রেজিস্ট্যান্স, যে আসলে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে অনেকে ট্রেড করতে ভয় পান, বা অনেকের ভিতরে অনেক কোইন্সিডেন্স থাকে যে কিভাবে ট্রেড করবো, কিভাবে প্রফিট করবো। দ্যাট ইজ নট এ বিগ প্রবলেম। আপনারা নিজেরাই অনেক বড় করে কিছু দেখেন, এটা কোনো রকেট সায়েন্স না ভাই, চাইলেই সম্ভব। যদি আপনার মনোবল থাকে আপনি অবশ্যই পারবেন। এটা আসলে আহামরি যে খুব রকেট সায়েন্স এমন না, খুবই সিম্পল একটা বিষয়। আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ একসাথে আমরা গ্রো করবো, একসাথে নিজের ব্যালেন্সকে গ্রো আপ করবো। এন্ড যদি ট্রেডিং ফ্রিতে শিখতে চান, তাহলে আমাদের গ্রুপ আপনার জন্য বেস্ট অফ বেস্ট হবে ইনশাল্লাহ। আপনার কথাটা মিলাই নিয়েন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যা দিব এটা ফুল ট্রেডিং কমিউনিটিতে নেক্সট টাইম আর কেউ দিতে পারবে না, বিকজ আমরা প্রতিদিন সপ্তাহে 5 দিন আমি আপনাদেরকে ফ্রি ক্লাস করাবো, এটা গ্যারান্টি দিয়ে গেলাম। দ্রুত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জয়েন হয়ে যান। এন্ড এনি হেল্প আমি আমার সাপোর্ট আইডি আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, যার যা বিষয়ে কি হচ্ছে আপনার নলেজ দরকার পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এইটুকুই। এন্ড ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব মাস্ট। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।